দুই সিভিক পুলিশ কর্মীর বিরুদ্ধে গুরুতর মারধর এবং দাদাগিরির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। বাড়ির সামনে মোটর বাইক রেখে রাস্তা আটকে দেওয়ার প্রতিবাদ করতেই এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগকারী পরিবারের দাবি, ঘটনায় গুরুতর আহত হয়েছেন শচীন্দর যাদব নামক এক ব্যক্তি। বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী এবং মেয়েও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার খয়রাসুল এলাকার। পরিবারের অভিযোগ, অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন অর্ণব শ্যাম বিধাননগর ফাঁড়িতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত, অন্যজন মুচিপাড়া ট্রাফিক গার্ডে কর্মরত। তাদের এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে বলেও দাবি পরিবারের। শুধু মারধর নয়, ঘটনার পর চাপ সৃষ্টি করে অভিযোগ প্রত্যাহার করানোরও বিস্ফোরক অভিযোগ তুলেছে যাদব পরিবার। পরিবারের দাবি, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় এবং প্রভাবের কারণেই তাদের উপর চাপ তৈরি করা হচ্ছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ। অভিযুক্ত দুই সিভিক কর্মীর বক্তব্য এখনও সামনে আসেনি। ইতিমধ্যেই ঘটনার বিরুদ্ধে দুর্গাপুরের ডেপুটি কমিশনার ইস্টের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি পরিবারের। এখন প্রশ্ন একটাই, আইন শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত কর্মীদের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, তাহলে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হবে কবে? বলতে চাইছি শুভেন্দু স্যারকে, আমাকে বিজেপি করে দেন, এই জন্য আমাকে মারধর করেছে, আমাকে একটু ন্যায় দিলাম। এখন এরা দেখুন মারধর করে 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 এ করে দেবে। আর কি শিক্ষকদেরকে এই ধরনের কোনো কাজে ব্যবহার করা যায় না, এটা হচ্ছে প্রথম নিয়ম। এবং এই পুলিশি ব্যবস্থায় এটা পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারংবার সতর্ক করেছেন, বলেছেন। কিছু মানুষের মধ্যে এখনও এই বার্তাটা সঠিকভাবে পৌঁছচ্ছে না। আমরা অলরেডি এই বিষয়টাতে স্টেপ নেওয়ার জন্য বলেছি। তিনি ভর্তি আছেন, তার পাশে দাঁড়িয়েছি আমাদের কার্যকর্তারা, এবং আমরা অলরেডি এফআইআরও হয়েছে। এই বিষয়টাতে অবিলম্বে সিভিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ রাখি যাবে। বছরে তৃণমূলের যে কালচার তৈরি করছে পশ্চিমবঙ্গে, সিভিক ভলেন্টিয়াররা যেভাবে সীমাহীন দুর্নীতি, সীমাহীন অত্যাচার শুরু করেছিল, অর্থাৎ পুলিশকে দিয়ে করেই তৃণমূল শাসন করত, সেই কালচারটা এখনো ভুলতে পারেনি। তারা বুঝতে পারছে না সরকারটার পরিবর্তন হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নয়, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে কীভাবে প্রশাসক চলবেন, কীভাবে তার আমরা পশ্চিমবঙ্গের মানুষের সম্মান ফিরিয়ে দেবো, কীভাবে আমরা শান্তি বজায় রাখবো, সেটা বলার পরেও কেন সে বুঝতে পারলেন না? আমার মনে হয় তিনি এখনো তৃণমূলের গন্ধ থেকে বেরোতে পারেননি। তৃণমূলের যে শুনেছি তার বাবা নাকি তৃণমূল নেতা, তাই তিনি এখন সেই ভাবছেন, সেই দিনটা কথা না ভুলে করে তিনি বুঝতে পারছেন না যে কোথায় হাত দিলেন, কাকে হাত দিলেন, কার উপর অত্যাচার করলেন। সিরিয়াস অবস্থা হসপিটালে ভর্তি আছে, এফআইআরও হয়েছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আমরা খবর নিয়ে দেখছি। পুলিশকে বলবো ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী।